الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقة لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيده أفآينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونعفانا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بالرؤوف الرحيم والرب الحليم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل فأولئك هم الغافلون. মওত মারিতে সদা, মওত মারিতে সদা আছে সব আকারে, এ কথা মালুম নাই আজকে তোমারে। শ্রদ্ধেয় সমাবিত জুম্মা মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলে আমরা ভক্তি সহকারে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে জুম্মার দিন, মহামূল্যবান দিন। আজকে জুম্মার দিন আমাদের খুব খুশির দিন। জুম্মার দিন আমাদের আনন্দের দিন। ভাগ্যবান আপনারা, ভাগ্যবতী মহিলা ওরা, যারা এই জুম্মার মসজিদে এসে উপস্থিত হয়েছে। জুম্মার মসজিদে মেয়েরা নামাজ পড়বে, নামাজ আদায় করবে, এটা কয়েক বছর আগে ছিল না। এই মোটামুটি 4-5 বছর থেকে চালু হয়েছে। খুব ভালো হয়েছে। আল্লাহ রসুলের যুগেও তো হতো, মেয়েরাও তো জুম্মার মসজিদে গিয়ে নামাজ পড়তো, সালাত আদায় করতো। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের অনেকগুলো হাদিসে আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। সেই হিসাবে ভাগ্যবান আপনারা যারা জুম্মার মসজিদে এসেছেন, এবং মা বোনেরাও ভাগ্যবতী যারা জুম্মার মসজিদে এসে উপস্থিত হয়েছে। কিন্তু অনেকেই মানুষ আজকে জুম্মার দিন বলে ওদের কোনো খেয়ালই নাই। আজকে যে জুম্মার নামাজ, এটা আমাদের মনেই নেই। আল্লাহু আকবার। এই জুম্মার দিন আনন্দের দিন, আমাদের ঈদের দিন, আনন্দের দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আনন্দের দিন কয়টা? আল্লাহ রসুল বললেন, লানা ঈদাইন, আমাদের দুটো ঈদের দিন। একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। যে দুটো ঈদ আমরা পালন করি, এই দুটো ঈদ আমাদের ঈদ। সাহাবারা বললেন, হুজুর খুব কম হয়ে গেল, সারা বছরে মাত্র দুটো দিন আমাদের আনন্দের দিন। আল্লাহ রসুল বললেন, তোমরা আরো কি বেশি চাও? বলে, হুজুর বেশি হলে ভালো হতো। বলে, লিকুল্লি জুমআতিন ঈদুন, প্রত্যেক জুম্মাই হলো আমাদের ঈদ। তাহলে আজকে হলো আমাদের আনন্দের দিন, ঈদের দিন। আমাদের ঈদ, আমাদের আনন্দ নতুন জামা কাপড় পরে হয় না। আমাদের আনন্দ মিষ্টি জিনিস খেয়ে, ভালো পোশাক পরিধান করে আমাদের আনন্দ হয় না। আমাদের আনন্দ হয়, আমাদের আনন্দ হয় নেকি সঞ্চয় করে, নেকি তল্লাশ করে। আল্লাহু আকবার। ঈদের দিন, ঈদুল ফিতর, এক সাহাবা চলে যাচ্ছেন ঈদের দিনে ঈদের নামাজ আদায় করতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, সেই দিন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু শুকনো রুটি জাইতুনের তেল দিয়ে টিপে টিপে খাচ্ছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন, হযরত আলী, তুমি জানো না আজকে ঈদের দিন, আজকে আনন্দের দিন? আজকে তুমি জাইতুনের তেল দিয়ে শুকনো রুটি চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, তুমি কিসের জন্য? হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বলছেন, তুমি জানো না, তুমি জানো না, আমাদের মুসলমানদের ঈদে জামা কাপড় পরিধান করে হয় না। আমাদের মুসলমানদের আনন্দের দিন, আনন্দ ভালো জিনিস খেয়ে, মিষ্টি জিনিস খেয়ে আমাদের হয় না।
আমাদের ভালো মাংস খেয়ে হয় না। আমাদের আনন্দের দিন ওই দিন হবে, আনন্দের দিন যেই দিন রোজ হাসরের মহাপ্রলয়ের দিনে সূর্য যেদিন নিচে নেমে চলে আসবে, সূর্যের তাপে জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষ পিপাসায় ত্রাহাই ত্রাহাই করবে। সেই দিন হাউজে কাউসারের পানি দিয়ে এক গ্লাস পান করতে পারবে, সেই দিন হবে আমাদের আনন্দের দিন। আল্লাহু আকবার। তাহলে ওই দিন হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে পারি, সেই দিন হবে আমাদের আনন্দের দিন। এ আবু হুরায়রা, আমাদের আনন্দের সময় হবে, আমাদের আনন্দের দিন হবে যখন পুলসিরাতের উপর দিয়ে আমাদের পার হয়ে যেতে হবে, যেটা চুল হইতে শুরু, প্লেট হইতে ধারা, এই পুলসিরাত পার হয়ে আমাদের যেতে হবে। বিজলির মতো যদি আমরা পার হতে যেতে পারি, সেই দিন হবে আমাদের আনন্দের দিন। যেই দিন মিজানে নেকি পাল্লা ওজন হবে, নেকি পাল্লা দাঁড়িতে ওজন হবে, যদি আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যায়, সেই দিন হবে আমাদের আনন্দের দিন। নামায়ে আমল দেওয়া হবে, ডান হাতে যদি আমাদের নামায়ে আমল পড়ে, তাহলে পরে হবে আমাদের সেই দিন আনন্দের দিন। আমাদের সেই দিন হিসাব নিকাশের পরে জান্নাত আর জাহান্নাম দুটো জায়গা হবে। যদি আমাদের জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, আমাদেরকে জান্নাতি বলে যদি ঘোষণা করে দেওয়া হয়, সেই দিন হবে আমাদের আনন্দের দিন। আল্লাহু আকবার। এ হলো হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনারি মুখের বাণী। তাহলে বলেন মুসলমান আমরা, আমাদের আনন্দের দিন হলো সেই দিন যেই দিন আমাদের ঈমান তাজা হবে। ঈমানদারদের জন্য সেই দিন আনন্দের সংবাদ হবে। ঈমানদার যারা হবে সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য সেদিন মেহমান নামাজি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন যে সেই জাহান্নাম আর জান্নাত, এই দুটো জিনিস আমি মানুষের জন্য তৈরি করেছি। ইসলাম দরদি ভাইয়ের আমার, আজকে হলো জুম্মার দিন। এই জুম্মার দিনে ভাগ্যবান আপনারা যাই এসেছেন জুম্মার মসজিদে সালাত আদায় করার জন্য। অনেক মানুষ আছে যারা চায়ের দোকানে এখনো বসে আছে, অনেক মানুষ আছে এখনো ভিডিও সিনেমা এখনো দেখছে, অনেক মানুষ এখনো মাঠে কাজ করছে। দেখবেন আপনি নামাজ পড়ে বেরিয়ে যাবেন, সাক্ষাৎ হবে, বলে ভাই আজকে তুমি জুম্মার নামাজ পড়তে যাওনি? বলে ইস মনেই নাই আজকে জুম্মার দিন, আজকে জুম্মার দিন, বলে মনেই নাই ভাই। তাহলে বলেন আমরা কেমন মুসলমান যে আমাদের জুম্মা বলে আমাদের মনে থাকে না? আল্লাহ নবী বলেছেন ঈমানদারদের একটা চিহ্ন, এরা মসজিদ থেকে যখন বেরিয়ে যায় তখন আবার মসজিদের দিকে এদের মন টাঙানো থাকে। জোহরের সালাত পড়ে যখন বেরিয়ে যায়, আসরের সালাতের জন্য, আসরের নামাজের জন্য মন টাঙা থাকে। আসর থেকে চলে গেলে মাগরিবের সময়ের জন্য, মাগরিবের নামাজের জন্য মসজিদের দিকে এদের মন টাঙা থাকে। আল্লাহ নবী বলেন এরা হলো ঈমানদার, এরাই হলো মুসলমান, এরাই হলো মুমিন। এদের জন্য সুকোমল স্থান আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আর যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে যারা স্বীকার করে না, আল্লাহর অস্তিত্বকে যারা স্বীকার করে না, সালাত যারা মানে না, নামাজ যারা মানে না, রোজা মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিন যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলে তারা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। প্রাকৃতিক তৈরি হয়, প্রাকৃতিক মানুষ মরে যায়, যেমন জীবজন্তু তৈরি হয়, জীবজন্তু মরে যায়, ওই রকম মানুষও হলো একটা জীব, এও জন্মগ্রহণ করে, এও মরে যায়। মৃত্যুর পরে পরজগৎ বলে আর কিছুই নাই। মৃত্যুর পরে আর কোনো কবরের আযাব গজব এসব কিছুই নাই, স্বর্গ নরক বলতে কিছুই নাই। এগুলা মৌলানাদের ভাওতা, এগুলা মৌলানা সাহেবের মুখের বাণী, এগুলা তাদের পেট পূজা করার জন্য একটা ভাওতা। এই যারা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি যে তোমাদের আল্লাহ, তোমরা কি একবারও চিন্তা করো না? কোরআন শরীফে অনেক জায়গাতে আল্লাহ বলেছেন লা আয়াতিল লিল আলবাব, নিশ্চয়ই তারা দুনিয়ার দিকে তাকালে, পৃথিবীর দিকে যদি তাকায়, তাহলে আমি একজন আল্লাহ তারা বুঝতে পারবে। তারা কি আসমানের দিকে তাকাই না? তারা কি জমিনের দিকে তাকাই না? চন্দ্র সূর্যের দিকে কি তাকাই না? দুনিয়ার গাছপালা নদ নদীর দিকে কি এরা তাকাই না? কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত
ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাতা। বিশাল ঘটনা মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন। ইয়া আল্লাহ বলেন, এরা কি ওই উটের দিকে তাকাই না? আমি কেমন করে উট তৈরি করেছি। এবং উটের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন উটের তাফসীর করতে গেলে 8 ঘন্টা লাগবে। উটের কথা আল্লাহ কেন বললেন? এই উটের এখন তাফসীর বর্ণনা করতে গেলে 8 ঘন্টা লাগবে। কিন্তু আমি ডাইরেক্ট বলছি, আল্লাহ বললেন এরা উটের দিকে কি তাকাই না, এরা আসমানের দিকে কি তাকাই না। আসমানকে আমি কত উঁচু তৈরি করেছি, কত উঁচু তৈরি করেছি, যে আসমানে কেউ পৌঁছাতে পারে না, যে আসমানে কেউ পৌঁছাতে পারে না। আমি বড় বড় পাহাড় তৈরি করেছি, এরা পাহাড়ের দিকে কি তাকাই না। এই পাহাড় কেমন করে লাগলো, এই পাহাড় কোথা থেকে এলো, অন্য জায়গা হলো সমতল, পাহাড়টা এইরকম কেন, এই শুধুই পাথরই পাথর, এটা কেমন করে হলো, এরা কি ভাবে না। গাছপালা গুলোর দিকে কি এরা তাকাই না, পশু পক্ষীর দিকে কি এরা তাকাই না। দুনিয়ার অনেক অলৌকিক জিনিস আমি তৈরি করেছি, এগুলা ওরা কি তাকাই না। কাইফা বানাই না, এগুলা কেমন করে আমি তৈরি করেছি এবং কে বানিয়েছে, এরা কি একটু চিন্তা ভাবনা করে না। লা আয়াতিল উলিল আলবাব। নিশ্চয়ই যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা পণ্ডিত, যারা আল্লাহ ভীরু আল্লাহওয়ালা, তারা নিশ্চয়ই এগুলা সম্বন্ধে চিন্তা করবে আর দেখে বলবে সুবহানাল্লাহ। তাদের মুখ থেকে উচ্চারণ হবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের বাণী তাদের মুখে উচ্চারণ হবে সুবহানাল্লাহ। তাদের মুখে উচ্চারণ হবে আল্লাহু রাব্বুল আলামিনের কালেমা, আল্লাহু রাব্বুল আলামিনের হামদ সানা, আল্লাহর হিকমতের তামাশা। তাদের মুখ থেকে উচ্চারণ হবে মহান আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এরাই হবে ঈমানদার, এদের জন্য আমি রেখেছি জান্নাত। আর যারা আমার অস্তিত্বকে অস্বীকার করবে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদেরকে আমি দিয়েছি জ্ঞান গরিমা, কিন্তু বুদ্ধি বিবেক কাজে লাগালো না। এদের আমি দুটো চোখ দিলাম দেখার জন্য, কিন্তু এই চোখের দিয়ে ভালো জিনিস এরা দেখলো না। আমি তাদের দুটো কান দিলাম শোনার জন্য, কিন্তু এরা ভালো কথা শুনলো না। আল্লাহ বলেন, এরা মানুষ মানুষ, কিন্তু মানুষ হয়ে এরা মানুষ নাই। এদের অভ্যাস, এদের স্বভাব হলো চতুষ্পদ জন্তুর মতো। এবং এই চতুষ্পদ জন্তুর স্বভাব যাদের ভিতরে আছে, তাদের জন্য আমি তৈরি করেছি জাহান্নাম। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জন্তু চাইতেও এরা খারাপ, চতুষ্পদ জন্তু চাইতেও এরা খারাপ। একটা হেকায়েত বলছি, একটা ঘটনা আপনাদের সামনে বলবো, যেহেতু জুম্মার দিন এই হেকায়েত লম্বা লম্বা ঘটনা বলার সময় নেই। আমরা তো বক্তা মানুষ, আপনারা জানেন, মাইকের সামনে এলে 3 ঘন্টা না হলে আমাদের মনও ভরে না, কথাও শেষ হয় না। তো জুম্মার দিনে অত লম্বা চওড়ার সময় নেই। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, আল্লাহর সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যেতেন। একবার তিনি আল্লাহর সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যেতেন, দেখছেন একটা শুকুর, একটা শুয়োর কচুপানে ঘেচুপানে লটাপটি করছে নর্দমায়। হযরত মুসাকে দেখে বলছে, আইনা তাযাহাবু ইয়া মুসা, মুসা তুমি কোথায় যাবে? মুসা বলল, আমি যাব সেই তুর পাহাড়ে দিদারে ইলাহির জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য। শুয়োরটি বলছে, এ মুসা, আল্লাহকে তুমি বলিও আমাকে এই ধাপটি দিয়ে কেমন করে তৈরি করেছে, আল্লাহ আমাকে কেমন করে বানিয়েছে। আমার কচু পানে ঘেচু পানে কেন মন যায়, নর্দমার দিকে আমার কেন মন যায়, পেশাব পায়খানাতে মুখ ভরতে আমাকে এত ভালো কেন লাগে। তুমি আল্লাহকে একটু বলিও এই জিনিসগুলা, নোংরা জিনিস যেন আমাকে ভাত পছন্দ না হয়, একটা শুকনো ডাঙাতে যেন থাকতে ইচ্ছা হয়, ভালো ভালো খাবার যেন খেতে ইচ্ছা হয়, তুমি আল্লাহকে বলে দিও। বললো ঠিক আছে আমি বলবো। আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, আল্লাহর সঙ্গে দিদার হলো। হযরত মুসা কালিমুল্লাহ ফিরে চলে আসছে না। আল্লাহ বলছেন, এ মুসা, আর কি তোমার কোনো কথা নেই? তোমাকে কি রাস্তায় কেউ কিছু বলেনি? বলে, হ্যাঁ আল্লাহ বলেছিল একটা শুকর, যে সে বললো আমার কচু পানে ঘেচু পানে কেন মন যায়। আল্লাহকে একটু বলিও ভালো মন্দ খাবার যেন খেতে ইচ্ছা হয়, আর ভালো জায়গাতে থাকতে যেন ইচ্ছা হয়। কি বলবো আল্লাহ তাকে গিয়ে? বলে তুমি বলে দিও আগামী কালকে থেকে তোমার কচু পানে ঘেচু পানে আর মন যাবে না।
তোমাকে খারাপ জিনিসের নর্দমাতে মুখ ভরতে তোমার ইচ্ছা হবে না। তুমি ভালো ভালো খাবার খাবে, শুকনো ডাঙায় ভালো জায়গাতে তুমি থাকবে। তুমি আল্লাহকে তুমি যে বলে দিও, কিন্তু একটা কথা বলে দিও, এ শুকুর, তোমাকে যে ঈমান দেওয়া হয়েছে ওই ঈমানটা তোমার কেড়ে নেওয়া হলো, ঈমান ছিনিয়ে নেওয়া হলো, আর তোমার মন মতো তোমার জিনিস তোমাকে দিয়ে দেওয়া হলো। বলো তুমি ঈমানের রাজি না সুন্দর খাবারের রাজি? হযরত মুসাকে বললেন তুমি একটু বলে দিও, যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে। মুসা চলে আসছে, শুকুর দাঁড়িয়ে আছে, বলে এ মুসা, আল্লাহর সঙ্গে দিদার তো হলো, আমার কথাটা তুমি বলেছো? বলে হ্যাঁ বলে দিয়েছি। বলে আল্লাহ কি বলেছে? আগামী কালকে থেকে তোমার আর কত পানে খেতে পানে মন যাবে না, তোমার আর নর্দমার দিকে মন যাবে না, তোমার পায়খানা খেতে আর ইচ্ছা হবে না, ভালো ভালো খাবার তুমি খেতে পাবে, আর ভালো জায়গাতে থাকতে তোমার ইচ্ছা হবে। কিন্তু আল্লাহ বলেছে এই জিনিসগুলা দেওয়ার কারণে তোমার মধ্যে যে ঈমান আছে, ঈমান আর দিলে না। আল্লাহ দুটো জিনিস তোমাকে বলে দিয়েছে, হয় এটা পছন্দ করো, না হয় ওটা পছন্দ করো। বলো তুমি ঈমান পছন্দ করবে না ভালো খাবার পছন্দ করবে? তোমার মধ্যে থেকে ঈমান কেড়ে নেওয়া হবে আর ভালো জিনিস দেওয়া হবে, আর না হয় তোমাকে যাই অবস্থায় দেওয়া হয় যে অবস্থায় থাকতে হবে, তোমার ঈমানদার ঈমান বজায় রাখবে, বজায় থাকবে। চুপ হয়ে গেল শুকুর ছানা। শুকুর চুপ করে বলছে, এ মুসা, আমার কচু পানি ভালো, আমার ঘেটু পানি ভালো, আমার নর্দমাই ভালো, আমার পায়খানা খাওয়াই ভালো, আমি এগুলো খেতে রাজি আছি, লটপট করতে রাজি আছি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। দেখেন একটা শুকুর। পৃথিবীর মধ্যে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, বলেন নির্দিষ্ট একটা জানোয়ারের নাম বলেন, আপনি কি বলবেন? হয় শুকুর বলবেন, না হয় কুকুর বলবেন। এই দুটো জিনিসই বলবেন। এই দুটো জিনিসের মধ্যে যদি আবার বলা যায় দুটোর মধ্যে কোনটা জঘন্য বলো, তো আপনি বলবেন শুকুরই জঘন্য। তাহলে এই শুকুর হলো জঘন্য। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর কথা বললেন এবং বললেন যে তার চাইতেও নিকৃষ্ট মানুষ দুনিয়াতে সত্যই নিকৃষ্ট আছে। যেটা শুয়োর করে না সেটা মানুষ করে, যেটা কুকুর করে না সেটা মানুষ করে। বলেন তো কুকুরে কুকুরে কয়দিন কাকে কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে? বলেন কটা কুকুরকে মেরে ফেলে দিয়েছে? একটা শিওরটা কিভাবে মেরে ফেলে দিয়েছে? একটা বাঘকে কোনোদিন মেরেছে? ইসলাম দরদি ভাইয়ের আমার, হাজার হাজার ভুরি মানুষ, লক্ষ লক্ষ মানুষকে মানুষ শিকার করে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ নেয়, মানুষকে মানুষ হয়ে হত্যা করে, খুন করে, মানুষ হইয়া মানুষের মাংস পুড়িয়ে খায়, মানুষ হইয়া মানুষকে লক্ষ লক্ষ মানুষকে গুলি করে করে মারে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে একটা জন্তু আর একটা জন্তু, একটা পশু আর একটা পশুকে নিজের জাতকে ওই রকম মারে না যেই রকম জাত মুসলমান, যেই রকম জাত মানব জাতি মানুষকে মারে। মানুষের সঙ্গে মানুষ যে ব্যবহার করে এই ব্যবহার কুকুরও করে না, আর এই ব্যবহার শুকুরও করে না। তাই আল্লাহ বললেন উলাইকা বালহুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আর এদেরই জন্য জাহান্নাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, হাদিসে এর তাফসীর রয়েছে, ওই দিন জাহান্নামে মানুষের হিসাব নিকাশের পরে যারা জাহান্নামী হবে ওরা জাহান্নামের দিকে যাবে, এরা ছুটে চলে যাবে। জাহান্নামের নিকটবর্তী যখন হবে তখন ওই জাহান্নামের দরোগা, জাহান্নামের মালিক জিজ্ঞাসা করবে, আরে তোমরা একটু দাঁড়াও, কোন দিকে তোমরা ছুটে চলে আসছো? তোমাদের কি জ্ঞান নাই? তোমরা কি কিছুই বোঝো না? তোমরা কোন দিকে আসছো? এই দিকে যে জাহান্নাম, যেই দিকে তোমরা ছুটে চলে আসছো এই দিকটা হলো জাহান্নাম, এই দিকে তোমরা আসিও না। কিন্তু এরা কোনোই কথা মানবে না, এরা ছুটে চলে যাবে জাহান্নামের দিকে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আর যাবিবে না কেন? পিছন দিকে যদি তাকাবে হাজার হাজার ফেরেশতারা জাহান্নামের কোড়া বর্ষণ করবে, পিছনে এদেরকে মার দিবে, কোড়ার উপরে কোড়া, আঘাতের উপরে আঘাত খেয়ে এরা সামনের দিকে ছুটতে থাকবে।
জাহান্নামের নিকটবর্তী যখন হবে, জাহান্নামের দরজা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের নিকটে কি কোনো মৌলবি যায়নি, কোনো মাওলানা যায়নি, কোনো আলেমের লোক যায়নি, জাহান্নামের বর্ণনা তোমাদের যায়নি, জাহান্নামের ঘটনা কি তোমাদেরকে শোনায়নি, এসব কথা কি তোমাদের কানে যায়নি? তখন তারা বলবে, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি, আমরা মনে মনে ভেবেছিলাম এটা ওদের মুখের ভাওতা, এদের একটা পেট চালানো অভ্যাস, এদের ভাওতা, এটাই আমরা মনে মনে ভেবেছিলাম। কিন্তু হাক্কাত কালিমাতুন আযাবি আলাল কাফিরিন, আর উপায় নাই, আজকে সেটা সত্য হইয়া গেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এদেরকে ধরে ধরে ওই জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর কিছু কিছু মানুষ নিজেই ঝাঁপ দিয়ে এরা ওই জাহান্নামের ভিতরে পড়বে। আল্লাহু আকবার। সেই জাহান্নামের কথা কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উকিদা আলান, হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইহমারাত, সুম্মা উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইবিয়াজাত, সুম্মা উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাতা ওয়া হিয়া সাউদাউন মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, 1000 বছর জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে, 1000 বছর জাহান্নামকে জ্বালানো হয়েছে। এই জাহান্নাম জ্বালানোর পর এর আগুনের রং লাল হয়ে গেছে। আল্লাহকে খবর দেওয়া হলো, আল্লাহ জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে, বলে আরো জ্বালাও। এইভাবে আবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের রং সাদা হয়ে গেল। আল্লাহকে বলল, আল্লাহ জাহান্নামের আগুনের রং সাদা হয়ে গেছে, বলে আরো জ্বালাও। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত, আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং কালো হয়ে গেল। ওয়াহিয়া সাউদাউন মুসলিমা, এখন জাহান্নামের আগুনের রং কালো। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ডান সাইডে যে কে থাকবে, বাম সাইডের লোক চিনতে পারবে না, বাম সাইডে যে থাকবে ডান সাইডের মানুষ চিনতে পারবে না, সামনেকার মানুষ পিছন দিকে তাকিয়ে দেখতে পারবে না, পিছনের মানুষ সামনের দিকে তাকিয়ে দেখতে পারবে না, তার ডান সাইড বাম সাইডে কে আছে কোনো তাদের হদিস পাওয়া যাবে না, হদিস থাকবে না। আর থাকবে কেমন করে? জাহান্নামের মধ্যে মানুষ পড়ে গেলে সে আর কোনো রকমের তার রেহাই থাকবে না, কোনো ভাবনা চিন্তা করার কোনো সময় থাকবে না। 3000 বছর জ্বালানো তো দূরের কথা, আমাদের এই আগুনের মধ্যে যদি মানুষকে ফেলে দেওয়া হয়, বলেন, ওকে জিজ্ঞাসা করলেন যে কেমন আছো, কেমন লাগছে বলো তো জাহান্নামের আগুন, উত্তর দিতে পারবে? এই আগুনের ভিতর থেকে উত্তর দেওয়ার আর সময় থাকবে না, উত্তর দিতে পারবে না। তাহলে ওই জাহান্নামের ভিতরে কেমন করে উত্তর দিতে পারবে? ওই জাহান্নামের ভিতরে কে কাকে জিজ্ঞাসা করার সময় কেমন করে পাবে? ইসলাম দরদি ভাইয়েরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ বললেন ফাত্তাকুন নার, ওই জাহান্নাম থেকে ভয় করো, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা ভয় করো। আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, তোমরা জাহান্নামকে ভয় করো। আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে, তার জ্বালানি হবে মানুষ। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আর বড় বড় পাহাড়, সেই কয়লার পাহাড়, বড় বড় পাথরের পাহাড়, লোহার পাহাড়, সমস্ত পাহাড় ওই মানে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। দাও 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 করে আগুনে জ্বলবে এই পাহাড়, আগুনে জ্বলবে পাথর। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা মনে মনে ভাবি কেমন করে এই পাথর জ্বলবে, পাথর পড়বে। এই জাহান্নাম যে 3000 বছর জ্বালানো হয়েছে, এই জাহান্নামের আগুনের উত্তপ্ত কেমন হবে? এই আগুনে যদি পাহাড় ফেলে দেওয়া হয়, পাহাড় পুড়ে মোম হয়ে গলে যাবে। এই পাহাড়ে কয়লার পাহাড় ফেলে দেওয়া হবে, বড় বড় পাহাড়, যেই কয়লা আমরা তুলে নিয়ে আসি, এই কয়লার পাহাড় ফেলে দেওয়া হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই জাহান্নাম এত কঠিন হবে, এত কঠিন হবে, যার লু তার সীসা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, কাল কাসরে, বড় বড় বিল্ডিং এর সমান তার আগুনের ফুনকি হবে।
আমাদের মা বোনেরা চুলো জ্বালায়, আগুনের ফুনকি গুলো কেমন কেমন ছুটে, সামান্য ছোট ছোট, কিন্তু এই ফুনকি গুলো আল্লাহ কোরআন শরীফে বলছেন কাল কাজরে, বড় বড় বিল্ডিং, বিশাল বিশাল 5 তলা 10 তলা বিল্ডিং যত বড় বড়, এত বড় বড় তার ফুনকি হবে। ওই জাহান্নামের আগুনে যখন মানুষ পড়বে, উপর দিকে থেকে নিচে দিকে চলে যাবে, নিচে থেকে উপর দিকে চলে যাবে, উপর থেকে নিচে যেতে 85 বছর লাগবে, আবার নিচে থেকে উপর দিকে যেতে 85 বছর লাগবে, কেউ বলেছে 50,000 বছর লাগবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, 50,000 ছেড়ে দেন, 50 বছরই যদি হয়, একটা মানুষের লাইফ, একটা মানুষের জীবন উপর থেকে জাহান্নামের তলায় যেতে লেগে যাবে, আর তলা থেকে উপরে আসতে মানুষের আর একটা লাইফ, আর একটা জীবন চলে যাবে। এইভাবে ভাত ফোটানোর মতো চুলোতে, মানে হাড়ির ভিতরে চাউল উদলানোর মতো এইরকম মানুষ উতাল পাতাল করবে, উতাল পাতাল করবে, যার কোনো টাইমের কোনো সীমা হদ থাকবে না। জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন ফাত্তাকুন নার, এই জাহান্নাম থেকে তোমরা ভয় করো, এই জাহান্নামের আগুন থেকে ভয় করো। এই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। মানুষের মধ্যে কোন মানুষগুলো হবে? ওই মানুষগুলো হবে যারা কাফের হবে, ওই মানুষগুলো হবে যারা বেদুইন হবে, ওই মানুষগুলো হবে যারা মুশরিক হবে, ওই মানুষগুলো হবে যারা হত্যাকারী খুনি হবে, ওই মানুষগুলো হবে যারা বেদাতি হবে, ওই মানুষগুলো হবে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, যাদের মুখ থেকে উচ্চারণ হয়েছে আল্লাহ বলতে কিছুই নাই। এদেরকে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাবে। আর দুনিয়াতে কিছু মেয়ে ছিল, এরা জাহান্নামে যাবে। হাদিসে আছে আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর সব কিছু দেখলেন। এখন মেরাজের ঘটনা তো আপনারা জানেন, বিশাল ঘটনা। তো এই মেরাজে যাওয়ার পর আল্লাহর সঙ্গে দিদার হলো, কথাবার্তা হলো, 50 ওয়াক্ত নামাজও ফরজ হয়ে গেল। এর বিশাল ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আলামে আরওয়াহে বললেন, নবীকে আমার একটু জান্নাতটা দেখিয়ে দাও। যেহেতু যেই জিনিস চোখে দেখা যায়, এই চোখের জিনিস দেখলে বলতে গেলে ভালো ভালো লাগে, ওই রকম জাহান্নামটা দেখিয়ে দাও, যাকে বর্ণনা করতে যেন সুবিধা হয়ে যায়। আর কানে শোনা কথা বলতে গেলে বাধো বাধো লাগে, আর চোখে দেখা কথা বলতে গেলে বাধো বাধো লাগে না। তাই নবীকে জান্নাত দেখানো হলো, নবী আমার খুব খুশি হয়ে গেলেন। এবারে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের একটা ওয়াদিতে যখন গুজরানো হলো, দেখছে কিছু মানুষ, এদেরকে গুরুপোড়া করে পেড়ে দেওয়া হয়েছে, আর তীক্ষ্ণ ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে। এরা গরুর মতো গোঁড়াচ্ছে, আর গরুর মতো লটপট লটপট করছে। আবার ফির তারা অনেকক্ষণ পর নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আবার তাজা হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে। আবার এরা চিৎকার করছে, রক্তের ফোয়ারা ছুটছে, আর তারা আবার ফির লটপট লটপট করছে। এইভাবে তাদেরকে জবাই করা হচ্ছে, লাইন করে পেড়ে দেওয়া হয়েছে। যেমন মাইন মারে মেয়ে ছেলেদেরকে পেড়ে দিয়ে জবাই করা হয়েছিল, ওই রকম এদেরকে জবাই করে দেওয়া হচ্ছে, আবার সুন্দর হয়ে যাচ্ছে। দিনের রাসূল সরকারে দো আলম জিবরাইলকে বলেন, এ জিবরাইল, এই লোকগুলো কারা? এদের এত কোনো কষ্ট, এত আযাব এই জাহান্নামের ভিতরে? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো খুনি, এরা মানুষকে বেধড়ক খুন করেছে। এদের মনের মধ্যে হৃদয়ে দয়া ছিল না, মায়া ছিল না, এদের মমতা ছিল না। ছোট ছোট কচি কচি বাচ্চাগুলোকেও জবাই করেছে, বাচ্চার মাকেও জবাই করেছে, এর বাবাদেরকেও জবাই করেছে, হাজার হাজার মানুষকে গুলি করে করে এরা মেরেছে। তাই তো এই জাহান্নামের ভিতরে এদের গুরু পোড়া করে পেড়ে দিয়ে তীক্ষ্ণ ছুরি দিয়ে জবাই করা হচ্ছে। নবী আমার অধর নয়নে কাঁদতে লাগলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু এটাই দেখলে হবে না, এটাই দেখলে হবে না, আরো সামনে অনেক কিছু দেখা রয়েছে। নবী চলুন, নবীকে নিয়ে চললেন আর একটা ওয়াদিতে। দেখছেন কিছু মহিলা, এদের উপর দিকে পা করে নিচের দিকে মাথা করে এদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। চড়বড় চড়বড় করে এরা পুড়ছে, আর চিৎকার করে করে কাঁদছে, চিৎকার করে করে কাঁদছে। এত চিৎকার করছে, এত চিৎকার করছে, গোটা জাহান্নাম হুলস্থুল রয়েছে। দিনের নবী সরকারে দো আলম তাজদারে মাদানী জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এই মেয়েগুলো কারা? এই মেয়েগুলো জাহান্নামের ভিতরে এইরকম অবস্থায় কিসের জন্য? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো হলো দাইয়ুসা। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস যারা হবে জান্নাতের খুশবু পাওয়া দূরের কথা, এই জান্নাত তো পাওয়া দূরের কথা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না। বুখারী শরীফের হাদিস।
ইসলাম দরদি মা বোনেরা, তাহলে দুনিয়ায় চলতে হবে খুব সাবধানে, স্বামী ভক্তি করতে হবে, স্বামী সেবা করতে হবে, যা বলবে সেটা শুনতে হবে, হাদিস কোরআনের বাইর ছাড়া। মা বাবার সেবা যত্ন করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে হবে, আর আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে যতবার আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ ততবার আপনার নেকির খাতায় 10টা নেকি লিখে দিবে এবং 10টা গুনাহ মাফ করে দিবে। আপনি যেটা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সেটাই দান করবে। যেমন একটা ছেলে যদি আব্বাকে আব্বা জান বলে ডাকে, মাকে মা জননী বলে ডাকে, আব্বাকে আব্বা জান বলে ডাকলে বাজারের দিকে গেলে যদি বলে আমার জন্য পপ নিয়েছেন, যদি বলে আমার জন্য আব্বা তুমি বিস্কুট নিয়েছেন, আব্বা আমার জন্য তুমি চিকেন নিয়েছেন, আব্বা সব কিছু নিয়ে এসে আপনাকে দিবে। আল্লাহ বলছেন বান্দারে, তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাকবে, আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, আমার ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকতে হবে, আল্লাহ বলে ডাকতে হবে। আল্লাহর আরো 99টা নাম আছে, সময় পেলে সেগুলো বলে আল্লাহকে ডাকতে হবে। আর বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের বর্ণনা এখন বলতে গেলে বহু সময়ের দরকার। আজকে জুম্মার দিন নির্দিষ্ট টাইমে খুতবা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা নসর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া জান্না মিনহু আমিন ওয়া খুযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা তাজান্না মিনহু আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়া ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা ওয়া আলা ওয়া মুহাম্মাদুম আকবার।